যে খবরে নজর রেখেছি, বাংলাদেশে হিন্দু খুন, উত্তপ্ত কলকাতা। বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম। পুলিশের ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন, বেগবাগানের বিক্ষোভ, সেই বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে নৃশংসভাবে খুন। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভাঙল বিক্ষোভকারীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, এখনকার কি অবস্থা? এই মুহূর্তে একজনকে ধরপাকড় করা হচ্ছিল এবং এক মহিলা তাকে কিন্তু ধরপাকড় করা হচ্ছিল এবং এখনো পর্যন্ত তাকে ধরপাকড় করা হচ্ছে, তাকে আটক করা হচ্ছে এবং তিনি ব্যারিকেডের উপর উঠে গিয়েছিলেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছিলেন বলে তাকে আটক করা হচ্ছে। সেই ছবি কিন্তু একেবারে দেখা যাচ্ছে, তোমাকে একদম দেখানোর চেষ্টা করবো। তাকে কিন্তু আটক করা হচ্ছে এবং এখন যে পরিস্থিতি তা কিন্তু একেবারে আগের মতোই রয়েছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি, লাঠিচার্জ বন্ধ হলেও সেটা দেখা যাচ্ছে যে অর্থাৎ বঙ্গীয় হিন্দু পরিষদের পক্ষ থেকে, হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে তারা যখন বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশ্যে তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই মুহূর্তেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ব্যারিকেড ভাঙা হয়েছিল প্রথম লেয়ারের এবং দ্বিতীয় লেয়ারের ব্যারিকেড, সেই ব্যারিকেড যখন ভাঙার চেষ্টা করা হয় তখনই কিন্তু লাঠিচার্জ করা হয়। তোমাকে দেখানোর চেষ্টা করবো, বেশ কয়েকজন তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং একজন এই মুহূর্তে মাটিতে একদম লুটিয়ে পড়েছেন। যেটা দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের একজন, তারা কিন্তু এই মুহূর্তে মাটিতে একদম লুটিয়ে পড়েছেন। কি হয়েছে? আটক করা হচ্ছে এবং সেই মুহূর্তে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়লেন এবং একজন দেখা গেল এর আগেও তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন, একেবারে অবচেতন হয়ে পড়েছিলেন এবং বেশ কয়েকজনকে কিন্তু ধরপাকড় করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অর্থাৎ দেখা গেল যে উত্তেজনার পরিস্থিতি এবং সেই উত্তেজনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই পুলিশ সেই মুহূর্তে ধরপাকড় কিন্তু শুরু হয়েছে এবং তাদেরকে আটক করা হচ্ছিল, বেশ কয়েকজনকে আটক করা হচ্ছিল এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনা অব্যাহত রয়েছে। তাদের দাবিতে অনড় রয়েছেন। অর্থাৎ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যে অভিযান ছিল আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে যে অভিযান, সেই অভিযানে বাংলাদেশ হাই কমিশনে আসার কথা ছিল। সেই হাই কমিশনের অভিযানে তারা যখন আসছিলেন, ঠিক সেখানেই একেবারে হাই কমিশন থেকে কিছুটা দূরত্বে গিয়ে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু একদম লেয়ারে ব্যারিকেড করা হয়েছিল। প্রথম লেয়ারে ব্যারিকেড ভেঙে দেওয়ার পর দ্বিতীয় লেয়ারে এসে তাদের আটকানো হয় এবং তারপরেই ছত্রভঙ্গ করা হয়, লাঠিচার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে। বেশ কিছুজন ছত্রভঙ্গ হয়েও যায় এবং পরবর্তী ক্ষেত্রে আবারও কিন্তু উত্তেজনা চরমে ওঠে এবং তারপর বেশ কয়েকজনকে ধরপাকড় চলছে ইতিমধ্যে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন তাদেরকে ব্যারিকেডের একেবারে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, আবারও ব্যারিকেড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পরিস্থিতি এখনকার ঠিক কি ছবিটা? দেখো, যে দুটো লেয়ার ছিল, একদিকে প্রথম ব্যারিকেড, তারপরে দ্বিতীয় ব্যারিকেড এবং সেই মধ্যখানে যে জায়গাটা, সেখান থেকে ছত্রভঙ্গ হলেও আবারও কিন্তু প্রথম ব্যারিকেডের যে একদম বাইরের দিকে, সেই বাইরের দিকে কিন্তু আনা হয়েছে সেই সমর্থকদের, অর্থাৎ বঙ্গীয় হিন্দু পরিষদের যারা সমর্থক ছিলেন তাদেরকে, এবং তারা ওখানে এখন স্লোগান দিচ্ছেন। তারা এখানে এখন তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন তারা বাংলাদেশ হাই কমিশনে তারা যেতে চাইছেন এবং তাদের যে দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সেই দাবির কথা তারা জানাতে চাইছেন। কিন্তু কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা না হয় এবং সেই কারণে কিন্তু সকলকে একসাথে যেতে দেওয়া সম্ভব পক্ষ থেকে বারবার করে সে কথা বলা হলেও তারা শোনেননি। প্রথম দিকে সে ব্যারিকেড ভেঙে তারা যেতে চাওয়ার চেষ্টা করেন, পরবর্তী ক্ষেত্রে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে এখন যে ছবিটা দেখা যাচ্ছে, ব্যারিকেডের বাইরে তারা রয়েছেন, অর্থাৎ সমর্থকেরা রয়েছেন, তারা একে একে এই মুহূর্তে তারা যে স্লোগান, তারা সেই স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবিতে অনড় রয়েছেন। একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে। অনেকে যারা সমর্থকেরা ছিলেন এই হিন্দু পরিষদের, যারা সমর্থকেরা ছিলেন অর্থাৎ হিন্দু জাগরণ মঞ্চের, তারাও কিন্তু একে একে অসুস্থ হয়ে পড়ছেন। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছিল এবং যেটা দেখা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবিতে কিন্তু অনড় রয়েছেন। তারা বলতে চাইছেন তারা বাংলাদেশ হাই কমিশন আজকে তারা যাবেনি এবং তারা সেখানে গিয়ে তাদের যে দাবি যাবেনি এবং তারা সেখানে গিয়ে
তাদের যে দাবি, যে সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশে, সেই দাবি তারা জানাবেন এবং এই দাবিতেই তারা কিন্তু অনড় রয়েছে। এই মুহূর্তে সেই পরিস্থিতির ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করব। সরাসরি পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এখনো অব্যাহত। বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। এখান থেকে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার কিছুটা দূরে এই প্রিজন ভ্যান, বেশ কয়েকজনকে তোলা হচ্ছে এবং তাদের বেশ কয়েকজন তারা কিন্তু তাদের যে স্লোগান, সেই স্লোগান তারা চালিয়ে যাচ্ছেন এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে এই একই পরিস্থিতি কিন্তু অব্যাহত রয়েছে। আমাদের সঙ্গে তুমি থাকো সুদীপ্ত। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশে হিন্দু খুন তার জের উত্তপ্ত কলকাতা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে নৃশংসভাবে খুন করা হয়, আর তারই প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম। আন্দোলনকারী চাইছিলেন যে হাই কমিশনে ঢুকতে এবং সেখানে তো তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের ব্যারিকেড ভাঙে বিক্ষোভকারীরা, ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, মহিলাদের কেন গায়ে হাত দিল? মাথার পিছনে মারলো, মাথায় মারলো, ওখানে মেরেছে। এ হচ্ছে পুলিশদের চটিচাটি হয়ে গেছে বিভিন্ন সময়। ওখানে মেরেছে, ওখানে মেরেছে শুধুমাত্র একটা মহিলার শ্লীলতা হানি করেছিল বলে আমি ওনারা প্রোটেস্ট করতে গেছিলাম, নারী নির্যাতন করেছিল বলে আমি প্রোটেস্ট করতে গেছিলাম, তার জন্য মেরেছে। দেখো বেশ কিছু অভিযোগ এবং একাধিক জনকে ধরপাকড় করা হচ্ছে, সেই ছবি কিন্তু একদম দেখানোর চেষ্টা করব। দেখো বেশ কয়েকজনকে ধরপাকড় আগেও করা হয়েছে এবং আবারও কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে এবং প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছে। যাকে তোলা হচ্ছে তিনি বারবার মাটিতে পড়ে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে টেনে হিচড়ে তাদের চ্যাংদোলা করে এক প্রকার নিয়ে যাওয়া হচ্ছে, প্রিজন ভ্যানে তাকে তোলা হবে। এবং একদিকে যখন স্লোগান চলছে এবং ঠিক সেখানেই যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকজনকে কিন্তু আটকও চলছে। একদিকে বঙ্গীয় হিন্দু পরিষদের, হিন্দু জাগরণের পক্ষ থেকে স্লোগান এবং অন্যদিকে একই সঙ্গে আটক, সেই আটকের ছবিও কিন্তু দেখা দিচ্ছে। অর্থাৎ দুই রকমের ছবি, একদিকে তাদের দাবি, অন্যদিকে তাদের যারা সমর্থক তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সেই একজন মহিলাকে এবং বেশ কয়েকজনকে এর আগেও কিন্তু তোলা হয়েছিল। তিনি কি অসুস্থ হয়ে পড়েছেন সুদীপ্ত, যাকে এই মুহূর্তে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে? অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়। দেখো যাকে এই মুহূর্তে তোলা হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েননি, এর আগে যাকে তোলা হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন এবং একাধিক জন অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই ছবি আমরা দেখিয়েছি। কিন্তু এই মুহূর্তে যাকে তোলা হচ্ছে তার সঙ্গে পুলিশের এক প্রকার প্রথম দফার ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, তাদের সঙ্গে বাগবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তিনি কিন্তু ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশ হাই কমিশনের দিকে। ঠিক সেই মুহূর্তে তাকে কিন্তু বারবার করে পুলিশের পক্ষ থেকে তোলা হচ্ছিল এবং যেটা দেখা যাচ্ছিল যে পুলিশের সঙ্গে তার রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হওয়ার সময় তিনি বারবার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছিলেন এবং এই মুহূর্তে তাকে তৃতীয়বার, অর্থাৎ প্রথম দুবার হওয়ার পর তৃতীয়বার তাকে কিন্তু তোলা হচ্ছে এবং তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এই ছবি দেখা যাচ্ছে। অনিন্দিতা, তুমি থাকো সুদীপ্ত, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। রীতিমতো উত্তেজনা এই মুহূর্তে বেগবাগানে হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে তুমুল উত্তেজনা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম, পুলিশের ব্যারিকেড ভাঙে বিক্ষোভকারীরা এবং তাদের এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবি দেখা হচ্ছে, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশে হিন্দু খুন, দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, নৃশংসভাবে সেই খুনের প্রতিবাদ। হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে উত্তেজনা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি সৃষ্টি হয় এবং তারপর বেশ কয়েকজনকে আটক করা হয়, ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ এবং এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বেশ কয়েকজন বিক্ষোভকারীদের। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, ঘটনাক্রম যদি একবার বলো। দেখো যেটা দেখা গেল যে ঠিক 12টার সময় শিয়ালদা থেকে তাদের মিছিল শুরু হলো, অর্থাৎ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল। তাদের যে মিছিলের আজকে দাবি ছিল যে বাংলাদেশ হাই কমিশনে তারা আসতে চেয়েছিলেন এবং সেই দাবি নিয়েই তাদের এই মিছিল। মূলত দাবি হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশে।
সেই দাবি নিয়ে যখন তারা আসতে গেলেন ঠিক সেই মুহূর্তে ব্যারিকেড করা হলো বাংলাদেশ হাই কমিশনের ঠিক কিছুটা দূরেই দুটো লেয়ারে ব্যারিকেড করা হলো। প্রথম লেয়ারের ব্যারিকেড ভেঙে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যারা সমর্থকেরা ছিলেন তারা ভেঙে তারা বেরিয়ে আসার চেষ্টা করেন বাংলাদেশ হাই কমিশনের দিকে। ঠিক সেই মতো সেকেন্ড লেয়ারে এসে তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপরে যেটা দেখা যায় যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে। পুলিশ লাঠিচার্জ করে এবং একাধিকবার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন একাধিক সমর্থক এবং সেই সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা তৈরি হয়। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং বেশ কয়েকজনকে বিভিন্নভাবে বিভিন্ন দফায় তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়। যেটা দেখা যাচ্ছে যে প্রিজন ভ্যান আটকে একেবারে পথে বসে পড়েছেন বেশ কয়েকজন হিন্দু জাগরণ মঞ্চের যারা বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য তারা বেশ কয়েকজন কিন্তু বসে পড়েছেন যাতে করে প্রিজন ভ্যান সামনের দিকে না এগিয়ে যেতে পারে এবং তাদেরকে কিন্তু তোলার কাজ চলছে পুলিশের পক্ষ থেকে। সেই সব সমর্থকদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এই প্রিজন ভ্যান এগিয়ে যেতে পারে। অর্থাৎ প্রিজন ভ্যানের পথ আটকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য তারা কিন্তু বসে পড়েছেন এবং মহিলা এবং পুরুষ নির্বিশেষে যে সমর্থকেরা তারা কিন্তু বসে পড়েছেন যাতে করে এই প্রিজন ভ্যান না এগিয়ে যেতে পারে। এবং এই যেটা ছবিটা দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরও কিন্তু তোলা হচ্ছে। আপনারা মার খেয়েছেন কালকে বিধাননগরে যে ছবি একেবারে স্পষ্ট যে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য তারা পথ আটকে প্রিজন ভ্যানের পথ আটকে একেবারে তারা মাটিতে বসে পড়েছেন এবং তাদের যে দাবি যে কোনোভাবেই যাতে করে এই প্রিজন ভ্যান না এগিয়ে যেতে পারে। এবং এই যেটা দেখা যাচ্ছে যে যারা এই পথে বসে পড়লেন তাদেরও কিন্তু এক এক করে তোলার কাজ চলছে। অনিন্দিতা, সুদীপ্ত, মূলত কোন দাবি নিয়ে আজ হিন্দু জাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়? দেখো তুমি জানো বাংলাদেশে গত বৃহস্পতিবার থেকে যে একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, ভয়ঙ্কর পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা, মূলত সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আজকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই দাবি রেখেই আজকে বাংলাদেশ হাই কমিশনে আসার কথা ছিল এবং সেই মতো তারা এলেন। ঠিক একদম হাই কমিশনের ঠিক কিছুটা দূরেই একেবারে কিছুটা দূরেই যে ব্যারিকেড সেই ব্যারিকেড করা হলো এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো। তুমি জানো যে গতকালই যেটা দেখা গিয়েছিল যে কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল ছিল, ঠিক একইভাবে আজকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সেই মিছিল করা হয়েছে এবং সেই মিছিলে কিন্তু আজকে একেবারে তুলকালাম পরিস্থিতি। দেখা যাচ্ছে একজন মহিলাকে প্রিজন ভ্যানের সামনে থেকে তোলা হচ্ছে, মহিলা পুলিশ তাদের কিন্তু তুলে নিয়ে যাচ্ছে যাতে করে এই প্রিজন ভ্যান বেরিয়ে যেতে পারে। যেটা দেখা গেল যে একদিকে যখন এই ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হলো বেশ কয়েকজন আঘাতে মাটিতে পড়েও যান এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে টেনে হিচড়ে যারা রয়েছেন তাদেরকে একদম ছত্রভঙ্গ করা হচ্ছে এবং ছত্রভঙ্গ করার পর যেটা দেখা গেল বেশ কয়েকজনকে ধরপাকড় করা হয়েছিল এবং তারপর বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। সামনে যে প্রিজন ভ্যান রয়েছে সেখানে বেশ কয়েকজনকে তোলা হয়েছে সমর্থকদের এবং এই মুহূর্তে প্রিজন ভ্যান কিন্তু ছেড়ে দিচ্ছে। দেখো সেই ছবি এবং পুলিশের পক্ষ থেকে সেই রাস্তা খালি করা হচ্ছে এবং দ্রুত গতিতে সেই প্রিজন ভ্যান চলে গেল, যে প্রিজন ভ্যানের মধ্যে রয়েছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের বেশ কয়েকজন সদস্য। তাদেরকে আটক করা হয় এবং আটক করে তুলে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে আরো বেশ কয়েকজন তারা এখানে রয়েছেন এবং একাধিক জনই রয়েছেন বলা চলে, তারা এখানে স্লোগান তুলছেন এবং একজন